জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এরপর থেকেই নিরাপত্তা জোরদার করা হয় জিয়া উদ্যানে। সংসদ ভবনের বিপরীতে সমাধি কমপ্লেক্সের মূল ফটকের সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিএনপির সিনিয়র নেতা ছাড়া কাউকেই সেখানে ঢুকতে দেয়া হয়নি। এদিন বেলা 12টার দিকে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় জিয়া উদ্যান। এর পরপরই সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, দোয়া, মোনাজাত ও আত্মার মাগফিরাত কামনা করেন নানা শ্রেণী পেশার মানুষ। তার প্রতি এই আপসী নেত্রীর প্রতি যে শ্রদ্ধা এদেশের মানুষ জানিয়েছে তা অবিস্মরণীয়। দাফন তো করতে পারলাম না, জিয়ারতটা করার চেষ্টা করছিলাম, কালকে বাধাগ্রস্ত হয়েছে, তাই আল্লাহ শুকরিয়া যে আজকে আমরা জিয়ারত করতে পারলাম। প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তিনি কখনো ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তিনি কখনো আপোষ করেননি। সমাধি কমপ্লেক্সের ভিতরে পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন বেশ কয়েকজন হাফেজ। কবর জিয়ারত করেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বলেন, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের আদর্শে দল ও রাষ্ট্র পরিচালনা করবেন তারেক রহমান। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি, তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে আকর্ষণ ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দেশে তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি না। জিয়া উদ্যান খুলে দেওয়ার খবর পেয়ে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।